তো গাইজ আজ এই নর্মাল ফ্রিজ রে আমরা বানাইমু স্মার্ট ইনভার্টার ফ্রিজ। ইয়ানি আপনি তো জানেন নর্মাল ফ্রিজ একটা 100 ওয়াট কারেন্ট খায়, আর আজকাল যেগুলো ফ্রিজ বাড়িছে এগুলো হইল গিয়া ইনভার্টার ইয়ানি স্মার্ট ফ্রিজ অনলি 28 থেকে 30 ওয়াট কারেন্টের জ্বলে। আর এটা আমার কাছে নর্মাল ফ্রিজ আছে, কিন্তু এই নর্মাল ফ্রিজে আজ আমরা স্মার্ট ইনভার্টার ফ্রিজ বানাইমু। দেখতে পাই এটা একটা নর্মাল ফ্রিজ, আর নর্মাল ফ্রিজ আর স্মার্ট ফ্রিজের মাঝে ডিফারেন্স হলো কি তার কম্প্রেসারের মাঝে। আমি আপনাদের দেখাই, আমি আপনাদের সারাবর্ষে দেখতে পাই ও দেখো আমার কাছে ইনভার্টার কম্প্রেসার আছে, তার সার্কিট আছে, এগুলো আমি এই ফ্রিজের মাঝে লাগাইমু। আমি আপনাদের দেখাই নর্মাল ফ্রিজ আর ইনভার্টার ফ্রিজের মাঝে ডিফারেন্স হলো কি ফ্রিজের ঘরে আইছিলাম ও তার যেটা কম্প্রেসার আছে দেখতে পাই প্রত্যেক ফ্রিজের ঘরে একটা কম্প্রেসার থাকে। এটা হলো কি নর্মাল ফ্রিজের নর্মাল কম্প্রেসার, যেটার মাঝে কোনো ধরনের সার্কিট নেই, ডাইরেক্ট কারেন্টের লাইনে এটার মাঝে লাগি যায়। তো এখন আমরা আজকে এই ইনভার্টার ফ্রিজের মাঝে দেখা হইতে আমার কাছে এই দেখো পিসি বোর্ড আছে আর এই কম্প্রেসার আছে, মানে এটা ইনভার্টার কম্প্রেসার এটা লাগাই দিব। আর এই ফ্রিজটা আপনার ইনভার্টার ফ্রিজ হয়ে যাব। তো কিলা লাগানি না লাগানি সব কিছু আমি আপনাদের এই ভিডিওর যোগে দিয়ে দেখাই আপনাদের তা বা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো সারা ফার্স্টে আমরা ফ্রিজের ঘরে গেলাম, আইয়া সমস্যা হয়েছে কম্প্রেসার হইতে তোলে সাইডটা তার খুঁটির মধ্যে সাইডটা ক্লিপ লাগাইলে সেগুন খুলিলিমু। ক্লিপ লাগাই কম্প্রেসারটা আমরা বারে বাহরতে লাগবো, ওই হিসাবে আমরা স্কুটি বইতে ক্লিপ খুলিলিমু। তো সাইডটা ক্লিপ আমি খুলে লিছি। এর বাদে আমরা গ্যাস দেখুন এটার ভিতরে আছে, এটারে আমরা পাইপরে খাটিয়া গ্যাস রিলিজ দিলে যত হইতে এটার মাঝে কিন্তু গ্যাস বারোর। তো আমরা গ্যাস সারা রিলিজ দেওয়া লাগে, যেহেতু আমরা ওয়েল্ডিং করা লাগবো, আবার জয়েনিং দেওয়া লাগবো। তো ওয়েল্ডিং টস লাগাইবার আগে গ্যাস খাটিয়ে রিলিজ দেওয়া লাগে। তো এখন আমরা ইবাজুর পাইপ যেগুলো আছে এটারে হিট দিয়ে আমরা বাহরমু। তো ওই হিসাবে আমরা হিট দিয়ে হসাইটার পাইপগুলো আমরা খুলমু। তো যত এটা হিট দিয়ে আমি এই পাইপটা খুললেছি, তারা তোরা বহুত গ্যাস আছে এগুলোর ভিতরে, যার কারণে এইটা আগুন ধরছে যত হইতে। তো এখন আমি হসাইটার পাইপগুলো হিট দিতাম না, হসাইটার পাইপগুলো আমরা খাটিয়ে বাহরিলিমু, যেহেতু আমরা অনেক খাটি দিমু আর মুখের দরকার নেই, হসাইটে আমরা রয়ে যাইব। তো এখন আমরা ইবাদি আছে ফিল্টার এগুলো, ফিল্টারের আগে ধরেন কুড়ি পাইপগুলো লাগাইলি এগুলো আমরা ওই হিসাবে খাটি এই ফিল্টারটা আমরা বদাইন লাগে, যেহেতু ফিল্টারের মাঝে কাছড়া দুল মিট্টি বাগেরা যেটা আছে আর ওগুলোর মাঝে জমে বাদে কম্পোসারতে কোনো কাছড়া আইলে ওগুলোর মাঝে জমে, গতিকে এটা আমরা বদানিও লাগে কম্পোসার। এটা আমি হিট দিয়া বাহর লাইছি। আমি শর্টকাট করে আপনাদের দেখাই না আইলে আমি আপনাদের ভিডিও বহুত লম্বা হয়ে যাব। আর এর বাদে গ্যাস চার্জ বড় ইয়া কুছ বি করো কম্পোসার মানে বদলাও, মানে এই ফিল্টারটা মাস্ট বি বদাইন লাগে। তো এটা মাঝে আমার কাছে নয়া ফিল্টার আছে, এটার মাঝে আমি এখন আবার ওয়েল্ডিং করে লিমু। তো ওই হিসাবে আমি নয়া ফিল্টারটাও লাগাই, মানে ফিল্টার বদলাইটা জরুরি আর গ্যাস বড় চায় কম্প্রেসার বদলাও। তো দেখতে হয়তো ফিল্টার আমি জয়েন দিলাইছি, এখন আমি ফিল্টারটা ইন্টারনাল লাগাই দিছি। এখন কম্প্রেসারটা আমরা ঠান্ডা হয়ে গেলো, যেহেতু আগুন লাগছে। এখন এই কম্প্রেসারটা এর হরাইয়া আমরা এখানে মাঝে ডালমু স্মার্ট ইনভার্টার কম্প্রেসার। আর এই রিলে ওভারলোডার যেগুলো আছে এগুলো আমরা কইলিমু। এই রিলে ওভারলোডার দরকার নাই স্মার্ট ইনভার্টার কম্প্রেসারের মধ্যে, এগুলোর আমরা দরকার নাই। এগুলো দেখতে হইতে আমরা খুলিলিমু। এটার মাঝে একটা ক্যাপাসিটারও আছে দেখতে হইতে, এই ক্যাপাসিটারটাও আমরা খুলিলিমু। ইনভার্টার ফ্রিজের মাঝে ক্যাপাসিটারও দরকার নাই, এটা ডাইরেক্ট সার্কিটের মাঝে লাইন লাগে, সার্কিটে মানে কম্প্রেসারের লাইন দিয়ে। তার মানে পয়লা এসি কারেন্ট দিলে আমরা যেগুলো কারেন্ট চালাই এগুলো হয় এসি বাদে সার্কিট থেকে ডিসি হয়ে বার হয়। তো এই ক্যাপাসিটার দেখতে হইতে এই লাইনগুলো এইটাও আমরা খুলিলিমু। তো এই নতুন ইনভার্টারের মাঝে ওয়ারিংয়ের মাঝে কথা আছে, যেহেতু ইনোভাইতে দেখতে পাই দুইটা লাইন ফেজ আর নিউট্রাল। তো আমরা ইনভার্টার ফ্রিজের মাঝে লাইন বাখরা লাগে টোটাল সাইডটা আরই। তার মানে এগু লাইন ঘুরিয়া এগু ফেজ যায়, আপনি তো দেখতে হইতে না আমি আর ওয়ার লাগাই দিছি। তো এগু ফেজ আপনি তো ডাইরেক্ট যায় ভিতরে যে ভলিউম যেগুলো হয় থার্মোস্টেটও লাইন এগু ওদ লাইন ওগুদ গিয়া লাগে অন্তে ঘুরিয়াই আবার ও সকেটে দিক ঘুরিয়া বাদে পায়। তো আমি আপনাদের দেখাই। তো ওই দেখতে ফেজও লগে আমি লাগাই দিছি। আর ওই লগিয়া থার্মোস্টেট থেকে যেগুলো ফেজ আর নিউট্রাল ঘুরিয়ে আইছে, তার মানে হনো থার্মোস্টেট যেগুলো বলিও আমরা কম বেশ করি ওকে ভিতরে ঠান্ডারে কন্ট্রোল করে ও দুটা লাইন। আর ইনভার্টার ফ্রিজের মানে দুইটা লাইন দেওয়া লাগে, এগু থার্মোস্টেট লাইন এগু ডাইরেক্ট লাইন। ওগু আমরা ডাইরেক্ট লাইন এগু দেখতে হইতে ফেজের লগে আমি জয়েন্ট দিয়ে মাঝে বাহরি দিছি। আর নিউট্রাল তো নিউট্রাল অলরেডি ডাইরেক্ট আছে খসুয়াটা। আর খালাটা হইল গিয়া থার্মোস্টেট থেকে যেটা ঘুরিয়ে আইছে, যেটা আমরা ভিতরের ঠান্ডারে কন্ট্রোল করবো, যে আমরা কমাই আর বাড়াই। তো এরিং কিসে করা লাগে এটাও আমি আপনাদের দেখাই আর পিসি বোর্ডের মাঝে। তো আমি কম্প্রেসারটা এর মাঝে লাগাই দিই, লাগাই তার পাইপগুলো জয়েন দিলাই। তো মুখের যেগুলো টুকরো টুকরো পাইপ আছে এগুলো আমি হিট দিয়ে বাহরিলিম। বাহরে এই পাইপটারে ফেলা ডিসচার্জ লাইনটা আমরা জয়েন দিলাইমু। এইটা লাইন যেটা আমরা গ্যাস বাড়িয়ে যাইব, ওগুবাই মানে গ্যাস বাড়িয়ে যায়। আর ও লাইন যেগুলো পাইপ আমি লাগাই আর ওগুবাই এক ঘুরিয়া হামাতেও প্রসেসিং আর ফ্রিজ চলে। এগুলো আমরা ওয়েল্ডিং সুন্দর করে ওয়েল্ডিং দিলাই দিয়ে আমি কম্প্রেসার পিসিবি বোর্ড যেটা আছে পাওয়ার সাপ্লাই এটার কিছু দেওয়া কানেকশন দেওয়া লাগে। তো ওদের হয়তো পিসিবি বোর্ডের মাঝে দুইটা লাইন আছে, এগুলিকেও দেখতে হইতে লাইনের নিউট্রাল এগুলিকে থার্মোস্টেট। এই লাইনের মাঝে আপনি তো থার্মোস্টেট লেখা আছে, তো মানে এটার মাঝে নিউট্রালটা আমরা ডাইরেক্ট দিলে আমার ফেজটা থার্মোস্টেটটাই ঘুরিয়ে আইব, যেটা আমি আপনাদের হয় ও দেখেন আপনাদের দেখায়। এই যে মেইন লাইন দেখতে হইতে মেইন লাইনের হোক লাল এগো আর খালা এগো ফেজ। তো এই লাইন এগো ফেজ
ও দেখতে হইতে এগুলোর মধ্যে একটা আমি জয়েন দিছি তো ওই ফেজ অগুবাই ঘুরিয়ে গেছে এখন থেকে থার্মোস্টেট দিয়ে ঘুরিয়ে অগুবাই থেকে এই খেলা অবসাদ বার হয়েছে তো এইটা আমরা ডাইরেক্ট এই যে থার্মোস্টেট যেটা লেখা এইটার ফেজের মাঝে দিলাইমু তারপরে খালা ওয়ার দিয়ে দেওয়া আর তো এইটা আমরা ফেজের মাঝে দিলাইমু আর সেই ব্লু একটা ওয়ার খসে একশো লগি নিউট্রেল ওর মাঝে থার্মোস্টেট যেটা ওইটা লেখা আছে এই থার্মোস্টেটের লাইনে আমরা সেই থার্মোস্টেটে যেটা ফেজ ঘুরিয়ে আইছে এইটার মাঝে দিলাইমু আর এই ব্লুটা হইল গিয়ে নিউট্রেল এটাও ডাইরেক্ট এইটা থার্মোস্টেটে ঘুরিয়ে আইছে না খালি ফেজ অনলি থার্মোস্টেটে ঘুরিয়ে আইছে আর ওদের এটা ডাইরেক্ট এক পয়েন্টও লাগিয়ে এক পয়েন্ট থেকে আইছে তো এইটা হইল আমরা নিউট্রেল তো আমরা ওগুর হইল গিয়ে ও থার্মোস্টেটের নিউট্রেল আর কম্প্রেসরের মেইন লাইনের ও নিউট্রেল ব্লু দো গেছে একখানা হরিয়া আর ও ব্লু ওসার মাঝে লাগাই দিব তো আমরা নিউট্রেল হইল কি ডাইরেক্ট নিউট্রেল ফাইল আর থার্মোস্টেটে যেগুলো ঘুরিয়ে ফেজ আছে এইটা থার্মোস্টেটের লাইনে ফাইল আর জাস্ট ওয়ার আমি এক্সট্রা জয়েন দিছি দেখতে হইতরা এই এক্সট্রা জয়েন কি ডাইরেক্ট লাইন এগুলো থার্মোস্টেটের লাইন ওদের ইনো মাঝে আমি ডাইরেক্ট অগুর থেকে জয়েন দিলাইছি এইটা হইল কি ডাইরেক্ট ফেজ লাইন তো ডাইরেক্ট পিসি বোর্ডের ফেজ লাইন লগে এইটা আমি লাগাই দিব ও হয়ে গেছি আমরা পিসি বোর্ডের ওয়ারিং যদি আপনি পিসি বোর্ডের ওয়ারিং জানেন না তাইলে আপনি কমেন্টের মাঝে লিখে দিবা আমি লাগে আপনি তোরে সুন্দর করে খাতাত লিখে বুঝে আপনি তোরে পিসি ফটো লাগিয়ে দিলাই মু তো বহুতে আছে আমার এইগুলা কাম দিকে শিখে তো যত আমি পিসি বোর্ড ওয়ারিং করে দিছি এখন আমি কম্প্রেসরের মাঝে নিয়ে ওটা লাইন লাগাই দিছি তো আমি এটা সুইচ দিব সুইচ দিত এটার মাঝে বাতিগু আইব দেখি ওদের বাতিগু মারছে হনো তার মানে ইনভার্টার ফ্রিজ আপনি তোর সুইচ দেওয়ার পরে বাতিগু মারো মারি 8 মিনিট পরে আপনি তোর কম্প্রেসার চালু হইব যোন এলজির হয় আর স্যামসাংয়ের হইলে 15 মিনিট পরে কিন্তু কম্প্রেসার চালু হয় এটা জিনিস ধ্যান রাখবা এমনি পিসি বোর্ডও কারেন্ট আই যাব কিন্তু কম্প্রেসার চালু হইতে 8 মিনিট সময় লাগে এলজির আর স্যামসাংয়ের 15 মিনিট পরে গোদরেজের হলে 8 মিনিটের ভিতরে ওই যায় এখন এটা আমি একবার চেক করবো করিয়া বাদে গ্যাস ডালমু তো এখন তো চেক করছি আমরা ঠিক আছে এখন আমি বেকুম পাম্প লাগাই দিয়েছি এটা আমাদের বেকুম করা লাগে বেকুম মানে ভিতরে যেগুলো হাওয়া আছে যে লাইন খাটার পরে তো হাওয়া ঢুকিয়ে দিব না এই হাওয়াটা আমরা এই বেকুম পাম্প দিয়ে টানিয়ে আধা ঘন্টা পরে টানিয়ে বাহর মনে ভিতরে অনলি ফর গ্যাস হইতো মানে হাওয়া তাহলে আপনি তো ঠান্ডা কম হইব মানে ঠান্ডার পার্সেন্টেজটা কমে যাইব আর তো আমি আধা ঘন্টা পরে বেকুম করবো তো আধা ঘন্টা পরে বেকুম করার পরে দেখতে হইতে সুই পুরা -30 আইছে আমরা -30 পর্যন্ত বেকুম করা লাগে যে কোনো ফ্রিজের মাঝে এখন এটার মাঝে আমরা গ্যাস ডালমু দেখতে হইতে R600 গ্যাস লেখা আছে যে কোনো কম্প্রেসরের মধ্যে আপনি তো ওই হিসাবে লেখা থাকবো আপনি তো কত নম্বর গ্যাস ডালবা তো এইগুলোর মধ্যে লেখা আছে R600 দেখতে হইতে 600 গ্যাস আমি এটার মাঝে ভরমু তখন আমি এটার মাঝে বাল্বটা বন্ধ করে দিলাম করিয়া আমি বেকুম পাম্পটা বন্ধ করে দিব করে এখন বেকুম পাম্প থেকে এই পাইপটা এখান থেকে খুলিয়া আমি লাগাই দিব সিলিন্ডারের মাঝে তো এই সিলিন্ডারের মাঝে আমি এই পাইপটা এখানে মাঝে জয়েন করবো করিয়া আমি এখান থেকে তোরা সিলিন্ডার গ্যাস রিলিজ দিলাম যেহেতু এই পাইপটা আমরা খুলছি এই পাইপের মাঝে হাওয়া আমায় গেছে তবে থেকে গ্যাস রিলিজ দিলে যে হাওয়া থেকে হাওয়াটা বাড়ি গেল তখন গ্যাস রিলিজ দিয়ে আমি কম্প্রেসারের মাঝে এখন ফ্রিজের মাঝে গ্যাস দিব ফ্রিজ না চালু করি আর যত এটা R600 গ্যাস তো ফ্রিজ না চালু করিয়া পয়লা গ্যাস দিলে মানে ভিতরে বেকুম যেটা আছে ভিতরে প্রেশার তখন মাইনাস জানি যেহেতু আমরা হাওয়াটা টানিয়ে বা করছি এই মাইনাস টেম্পারেচার দিয়ে লো মানে নর্মাল করে দিব মানে গ্যাস দিলাম তো থেকে আপনার 20-30 PSI পর্যন্ত গ্যাস দিলাইছি এখন আমি এই ফ্রিজটা চালু করবো আর যত জায়গা হয় তত বিলে আমি দিমু তখন ফ্রিজ চালু করার পরে যত সুই আবার মাইনাসের মধ্যে আই গেছে তখন আমরা এটার মাঝে আরও গ্যাস দিমু তো মানে R600 গ্যাসের রানিং যেটা প্রেশার আছে রানিং প্রেশারের মাঝে এটা 1 থেকে 0 মধ্যে থাকতো এইবারে দেখো এটা লাই পাইপগুলা আমরা গরম হয় বলে আমি সব জিনিসগুলো লাগাই দিছি দেখো এটা কন্ডেন্সার আমরা গরম হয় কন্ডেন্সার গরম হইলে ভিতরে গিয়ে ঠান্ডা হইব তো এখন এটার মাঝে আমি আরও গ্যাস দিমু যতই মাইনাস না সরি 1 থেকে 0 পর্যন্ত মানে PSI আইতো না রানিংও দেখো এটা আবার সুই মাইনাসও আমরা আরও গ্যাস দিমু যতই 1 থেকে 0 ভিতরে মানে 1 থেকে আধা ইয়া 0 মাঝে থাকতো ইয়া 1 মাঝে থাকতো অতটুকু আমরা মানে R600 গ্যাসের প্রেশার ওই হিসাবে দিতে লাগে তো আমি আরও দিমু তো ওইলা দমলে দিমু একবারে দিতাম না নাইলে বেশ হয়ে যাব ইয়া কম হয়ে যাব তো যত এখন সুই বরাবর 0 তাই গেছে তো এখন ওই হিসাবে আমরা আধা ঘন্টা চালু রাখবো চালু রাখিয়ে দেখবো যে কন্ডিশন কী তো হয় সুই আরও বাড়ে নি আগে দিই না কমে দিয়া হয় মানে আধা ঘন্টা চালু রাখলে গিয়ে পারফেক্ট মেজারিংটা বোঝা যায় তো আমরা ওই হিসাবে আধা ঘন্টা বন্ধ করি তখন রইয়া দেখবো আর এখন আমি এই জয়েন্টগুলোর মাঝে ওই যখন শ্যাম্পু দিই ওই সময় শ্যাম্পু দিয়ে হাওয়া ফেনা দিয়ে আমরা চেক করবো যে জয়েন্টের মাঝে কোনোবাই লিক করেননি কারণ লিক থাকলে আমরা সারা মেহনত বেকার হয়ে যাব গিয়া একদিনের ভিতরে আমরা সব গ্যাস বাড়িয়ে যাইব কি তো ওই সময় আমি শ্যাম্পুর ফেনা লাগাই দূরে হর জয়েন্টের মাঝে চাই মনে একটা জয়েন্ট আছে পুরানা জয়েন্ট তো এইটার মাঝেও নাই আর এই যে ড্রায়ার ফিল্টার যেটা আমরা লাগাইছি এই ফিল্টারের মাঝে এই জয়েন্টের মাঝেও আমি এলা শ্যাম্পু লাগাইয়া দরিয়া চাইমু যে কোনোবাই লিক করেননি কমপ্লিট লিকগুলো আমরা চেক করতে লাগবো কারণ একটা লিক হইলে আপনি তো গ্যাস রইতে না বাড়ি যাইব গিয়ে আবার আপনি তোর ফেলা থেকে বেকুম ভরা লাগবো গ্যাস ভরা লাগবো খরচা ডবল হয়ে যাবো ঠিক আমরা ওই হিসেবে চেক করতে লাগে
তো ওই ধরতে আমি হাবলিং জয়েন্ট চেক করে লিছি, কারণ কোনো জয়েন্টের মাঝে বর্তমানে লিক দেখাইছে না। সবচেয়ে রেয়ার জয়েন্ট হলে ওগু কম্প্রেসার থেকে যেগুলো লাইন বার হয়েছে এই জয়েন্টের মাঝেও নাই। তো এখন দেখতে হইতে আমরা প্রেশার বিলকুল জিরোর মাঝে আছে স্টেবল, তো মানে জিরোতে আগেও না খরে দিও না, ঠিক ডাইরেক্ট জিরোর মাঝে। এখন আমি ফ্রিজের ভিতরে তোরা কন্ডিশনটা দেখবো কত ঠান্ডা কতটুকু হইলো না হইলো, ঠান্ডা তো আপনি দেখতে পারতাই না, বাস আমি চাই। তো যত হয়তো পুরা চাইল্ড হয়ে গেছে ভিতর, মানে পুরা ঠান্ডা হয়ে গেছে। তখন ওই সময় ঠান্ডা হইব, আত দিলে বেশ সময় 2 মিনিট মানে আত রাখা যাইতো না। তো ফ্রি দিও দেখতে হইতে ওই সময় পুরো আইস বক্স ঠান্ডা হয়েছে, তুরা ফানিও আইসে দেখতে হইতে। তো ভিতরে থেকে আপনি তেলা খান লাগে শুনলে করে আওয়াজ শুনবা, এটা এরকম আওয়াজ শুনলে বুঝাই যায় আপনার ফ্রিজের মাঝে গ্যাস আছে। আর যখন আওয়াজটা এই হিসাবে দমলিয়ে করে তো বুঝিবে যে গ্যাস মানে আবো লাগবো। তো কয়েকটা মেজা যা আছে মাফ আছে গ্যাসের আরি। এখন দেখতে হইতে শুয়ে আবো তোরা করে দিই আমি, আর তোরা গ্যাস ইটার মাঝে দিলাই আরি, তোরা মানে প্লাসও থাকতো আর আদা। তো ওই হিসাবে গ্যাস দেওয়া লাগে আর। তো গ্যাসের মাঝে ওগু জিনিস দিয়ে রাখা লাগে আর গ্যাসের পারফেক্ট মাফটা। তো আমি যতবিল আদা পর্যন্ত গ্যাস হইতো না, আদা ততবিল না ওই সময় গ্যাস আছে আবো দেখতে হইতে সুই জিরো থেকে কিন্তু তোরা করে দিই, তোরা বাড়ছেই আমি আর তোরা লাগিয়ে দিব। তো ওই সময় আমরা গ্যাস চার্জিং প্রক্রিয়াটা করলাম, বহু সময় পরে আমরা ঠিক স্টেবল রাখছি জিরোত। এখন আমি এই 5টা ফ্রিজ কিন্তু চালু অবস্থাত এই 5টা আমি খাটি দিমু, ফলে সিফা মারমু প্লাস দিয়া, সিফা মারিয়ে তার আগে খাটিয়া চালু অবস্থাত তারে আমি ওয়েল্ডিং করমু। কারণ চালু অবস্থাত ওয়েল্ডিং করা লাগবে না, ইনো বন্ধ রাখলে ইনো মাঝে প্রেশার গ্যাস এখন রানিং আছে জমিয়া প্রেশার বাড়িয়ে দিব, আপনি ওয়েল্ডিং মারতে পারতে না, লিক করে দিব। তো বন্ধ রাখা অবস্থাত তোর প্রেশার ইনো জিরো আছে, গতিকে আরামসে ইনো ওয়েল্ডিংটা মারা যাইব। তাই আমি ইনো ওয়েল্ডিংটা বন্ধ থাকা অবস্থা চালু থাকা অবস্থা মারি আর। তো চালু থাকা অবস্থাত ওয়েল্ডিংটা মারি দিলাম। তো আসলে সম্পূর্ণ প্রসেস আপনি দেখতে পারলেন। তো গাইজ দেখতে পারলাই আপনি তো সামনে কিলা একটা নর্মাল ফ্রিজ রে আমি স্মার্ট ইনভার্টার ফ্রিজ বানাইছি। এখন এই ফ্রিজ মাত্র 28 থেকে 30 ওয়াট কারেন্টে চলবো। আপনি তো দেখতে পাইতে ফ্রিজ বর্তমানে পুরা জবরদস্ত কুলিং হয়। আর তো আসলে সম্পূর্ণ প্রসেস খালি ফ্যান আর নর্মাল ফ্যান রে বিএলডিসি ফ্যান বানাই যায় না, নর্মাল ফ্রিজেও ইনভার্টার ফ্রিজ বানাই যায়। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি আপনি তোর ভালো লাগছে। শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।